নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকারের মতো আজও রান্নাঘরে চলে এলাম। তো দেখুন বন্ধুরা, আজকে আমি একদম সবুজ মটর হয় না, একদম ফ্রেশ। দেখুন বাজারে প্রচুর এখন বিক্রি হচ্ছে, তাই মনে হলো এই মটর আর বেসন দিয়ে একদম নতুন ধরনের একটি আপনাদের সঙ্গে রেসিপি কিছু শেয়ার করা যাক। যেমন টেস্ট স্বাদে হয়, তেমন রুটি, লুচি, পরোটা যার সঙ্গে খাবে না কেন অতুলনীয় হয়। তো চলুন তাহলে শুরু করা যাক। তার জন্য দেখুন বন্ধুরা, আমি এখানে মটর নিয়ে নিয়েছি ছাড়িয়ে বেশ কিছুটা। একটা মিক্সিং জার নিয়েছি, মটরগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এখানে আমি মটরটাকে নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেব আমি দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব দেখুন এখানে আমি আদা নিয়ে নিয়েছি 3 টুকরো। এই আদাটাকে দিয়ে আর অল্প 1 চামচ জল দেব। তো 1 চামচের মতো জল দিয়ে এবারে এটাকে আমি খুব ভালো করে মিক্সিতে দিয়ে বেটে নেব। তো দেখুন বন্ধুরা, এটাকে খুব ভালো করে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি। এবারে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তো আমি সবটা নেব না, এতে 1 চামচের মতো মানে যেগুলো লেগে থাকবে আমি রেখে দেব। এটাও দেখাচ্ছি এটাও কি করব। তো বন্ধুরা দেখুন, বেশ সবটাই আমি ঢেলে নিলাম 1 চামচের মতো। এর মধ্যে রেখে দিয়ে দেখুন এই যেটা রয়েছে এইটাই এর মধ্যে থাকবে। তো আমি এই ঢাকনাটাও মুছে নিয়ে নেব। তো দেখুন এটাকে নিয়ে নিলাম। এবার আমি বলেছিলাম যে বেসন দেবো, তো এখানে দেখুন আমি প্যাকেটে যে বেসন হয় আমি বেসন নিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, একটা চামচ নিয়েছি আমি। এই চামচের আমি 2 চামচ বেসন দেবো। যেহেতু ছোট চামচ, আপনাদের কাছে যদি বড় চামচ হয় তাহলে কিন্তু 1.5 চামচ দেবে। খুব বেশি বেসন দেওয়ার দরকার নেই, তাতে করে কিন্তু মানে বেসন বেসন একটু গন্ধ ছাড়বে খেতে গেলে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, মাপ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবারে দিয়ে দেবো এর মধ্যে লবণ। তো মাপ মতো লবণ দিয়ে দেবো বা স্বাদ মতো। তো লবণটা আপনারা কিন্তু আপনাদের মানে মাপ মতোই ব্যবহার করবেন। দিয়ে এবারে এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে এইভাবে ফেটে নিতে হবে। একদম 2 থেকে 3 মিনিট মতো এইগুলোকে খুব ভালো করে বেসনের সঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, একটা বেশ থকথকে ব্যাটার করে নিলাম। ব্যাটারটা দেখুন এরকমই একদম মিহি হবে, আর এরকমই ঘনত্বটা দেখুন এরকম হবে। তো 2 চামচ জল দিয়ে এরকম, মটরটা যদি আপনাদের কম বেশি থাকে সেই অনুযায়ী একটু জল দিয়ে মিক্সিতে দিয়ে বেটে নেবেন। এবারে দেখুন বন্ধুরা, এখানে আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এর মধ্যে পেঁয়াজ আর রসুন দিতে পারো, এর মধ্যে 2 কোয়া রসুন দিয়ে বেটে নিতে পারো। আমি একদম নিরামিষ করব, তাই জন্য আমি আজকে আর রসুনটা ব্যবহার করলাম না। তো থালাটার মধ্যে খুব ভালো করে তেলটাকে এইভাবে মাখিয়ে দিলাম, যাতে করে খুব সহজে এই ভাপাটা কিন্তু উঠে আসে। তো দেখুন এবারে আমি যে ব্যাটারটা করেছি না, এই ব্যাটারটাকে ঠিক মাঝ বরাবর এইভাবে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, বেশ মাঝ বরাবর নিয়ে আমি এইভাবে একটু মানে একটুখানি মিলে দেব। খুব বেশি মানে পাতলা করব না, এরকমই ঘনত্বটা ঠিক এরকমই, মানে মোটাটা ঠিক এরকমই রাখবো। তো দেখুন এইভাবে আমি একদম পেতে নিলাম। তো তেল দেবার কারণে খুব সহজেই কিন্তু এই ভাপাটা, মটরের যে ভাপা করছি এইটা কিন্তু খুব সহজেই উঠে আসবে। তো দেখুন একদম পেতে নিলাম। এবারে অপর দিকে দেখুন আমি গ্যাস অন করে কিন্তু কড়াটা গরম হতে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 1 বাটি জল, আর এখানে আমি হাফ বাটি রেখেছি। এই জলটাই মাঝ বরাবর ঠিক বসিয়ে দেব, কারণ যাতে না এটা জলটা ফুটবে যখন বাটিটা যাতে না নড়াচড়া করো, তাই জন্যই আমি মানে আগে থেকে জলটাকে এইভাবে গরম করে নিলাম। তো এবারে যে এই মানে মটরের যে মিশ্রণটা, এইটাকে ঠিক এই মাঝ বরাবর আমি এইভাবে লো টু মিডিয়ামে 10 থেকে 15 মিনিট এইভাবে আমি এটাকে ভাপাতে দিয়ে দেব। চলুন একটা স্পেশাল মশলা করে নেওয়া যাক। এই যে মটরটা রেখেছিলাম, এই মটরের মধ্যে দিয়ে দেব আমি দেখুন এখানে নিয়েছি আদার টুকরো, দিয়ে দেবো একটা টমেটো কোঁচানো, আর বেশ কিছুটার আমি ধনেপাতা ডাঁটিগুলোকে রেখেছি। এই ধনেপাতার পাতাগুলোকে আমি অন্যভাবে ব্যবহার করব, এটা দিলে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট হয়। আর এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। তো দেখুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভাপা জিনিসে কিন্তু কাঁচা লঙ্কার টেস্টটা কিন্তু দারুণ লাগে। আর দিয়ে দেব 2টো আমি কাজু বাদাম নিয়েছি, কাজু বাদাম দিয়ে দেবো। 1 চামচ পোস্ত, যেহেতু আমি নিরামিষ করছি তাই পোস্ত ব্যবহার করছি।
আপনারা কিন্তু রসুনও দিতে পারেন। আর দিয়ে দেবো 1 চামচ চাল মগজ, দিয়ে আমি এর মধ্যেও ওই 1 থেকে 1.5 চামচ একটু জল দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিক্সিতে দিয়ে বেটে নেব। তো দেখুন বন্ধুরা, এটাকে বেশ লো টু মিডিয়ামে আমি বেশ 15 মিনিট পর ফিরে এলাম। তো একবার আমি এরকম চামচ মানে ছুরি দিয়ে একটু দেখে নিয়েছিলাম যে কীরকম ভাপাটা হয়েছে, কাঁচা আছে কি নাই। তো দেখুন একদম কিন্তু ভাপাটা ঠিক মাঝ বরাবর হয়ে গেছে। তো এইটা কিন্তু মানে একটু হাওয়া খাওয়ানোর পরে একটু শুকনো করে নিলে এটা কিন্তু বেশ ভালো হবে। একটু নাবিয়ে ঠান্ডা করলে অল্প অল্প যে লেগে যাচ্ছে এটা কিন্তু আর লাগবে না। তো আমি ঠান্ডা করে নেবো, এটাকে নাবিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, বেশ কিন্তু ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে দেখুন কতটা কিন্তু শক্ত হয়ে গেছে। তো এবার আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরি দিয়ে আমি এইভাবে মানে যেরকম পনিরের পিস করে না ঠিক ওইভাবেই করে নেব। তো বন্ধুরা, এরকম রেসিপি আপনাদের কীরকম লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের মাঝে এইভাবে শেয়ার করবেন। তো দেখুন বন্ধুরা, বলতে বলতে বেশ পনিরের আকারে এগুলোকে লম্বা লম্বা করে কেটে নিলাম। এবারে এইভাবে আমি যেরকম ঠিক পনিরের টুকরো করে এইভাবে টুকরো করে নেব। তো দেখুন কিভাবে করে নিচ্ছি। বন্ধুরা, এইগুলো কিন্তু লুচি, পরোটা অথবা রুটির সঙ্গে বেশ দারুণ লাগে। দেখুন আর কতটা সহজে দেখুন উঠে যাচ্ছে। দেখুন খুব সহজে কিন্তু এগুলো উঠেও যায়। দেখুন ঠান্ডা হবার পরে দেখুন। তো দেখুন বন্ধুরা, পনিরের মতো লাগছে। তো পুরো কড়াইশুঁটির যে একটা মানে পনির তো সাদা হয়, আমি আজকে কড়াইশুঁটির পনির করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। দেখুন এরকমই কিন্তু খাওয়া হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর লাগছে। অপরদিকে দেখুন কড়া গরম হতে বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তো দেখুন বন্ধুরা, দিয়ে দিলাম তেল। তেলটা দেখুন খুব ভালোভাবে কিন্তু গরম করে নিলাম। এবারে যেই কড়াইশুঁটির আমি পনিরগুলো কেটে রেখেছিলাম এইগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, এটা ততক্ষণ 1 মিনিট মতো ভেজে নেব। অপরদিকে দেখুন আর একটা মশলা রেডি করে নেব। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দেব আমি হলুদের গুঁড়ো, মানে মাপ মতো বা স্বাদ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব আমি এখানে ধনে গুঁড়ো। এবারে দিয়ে দেবো এর মধ্যে জিরে গুঁড়ো, দিয়ে দেবো ওর মধ্যে লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু রং হবার জন্য জাস্ট দিয়ে দিলাম। অল্প করে একটু মিক্সি ধোয়া জল দিয়ে দেব। তো দেখুন দিয়ে দিলাম অল্প করে একটু জল দিয়ে এটাকে সুন্দর করে একটা মানে মশলাটাকে একটা গুলে নিতে হবে এইভাবে। তো দেখুন বন্ধুরা, যখন এক পিঠটা হয়ে যাবে অপর পিঠটা এইভাবে আমি উল্টে দেব। দেখুন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে আর পিসগুলো দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা, একবার হলো এইভাবে বাড়িতে কিন্তু ট্রাই করে খেয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না। একদম নতুন একটি রেসিপি, যে কড়াইশুঁটির এত সুন্দর একটা পনির হয় সেটা কিন্তু একদম অবাক করার বিষয়। দেখুন কড়াইশুঁটির কচুরি খেয়েছেন, পরোটা খেয়েছেন, কড়াইশুঁটির এইভাবে একবার তরকারি করে খেয়ে দেখবেন, দারুণ সুন্দর টেস্ট হয় আর দারুণ সুন্দর একটু স্বাদ হয়। তো দেখুন বন্ধুরা, বেশ সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিলাম। ভাজাটা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন। তো এবার আমি এগুলোকে সবটাই তুলে নেব। তো বেশ সবটাই তুলে নিলাম। আবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তো দেখুন দিয়ে দিলাম তেল। তেলটা বেশ গরম হয়ে গেছে, ফোড়নের জন্য দিয়ে দেব আমি গোটা জিরে। তো দেখুন ফোড়নটা বেশ ভাজা হয়ে গেছে, একটা সুন্দর মিষ্টি গন্ধ উঠেছে। তখন আমি এখানে যে মশলা গোলা জলটা করেছিলাম না, জিরে হলুদ লঙ্কার গুঁড়ো, ওইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, বেশ মশলা ধোয়া জলটা মানে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি জাস্ট ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে যে মশলাটা করে রেখেছিলাম এইটাও আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, একদম কড়ার সাইডটা দেখুন তেল ছেড়ে দিয়েছে। আবার যেহেতু এর মধ্যে বাদাম রয়েছে, এবারে আমি এখানে দিয়ে দেব, দেখুন আগে থেকে আমি গরম জল করে নিয়েছি, এই গরম জলটা এবারে এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, আপনারাও কিন্তু এইভাবে গরম জল দেবেন। ভাপা কিছু রান্নাতে যদি গরম জল ব্যবহার করা যায়, তার টেস্টটা কিন্তু দারুণ হয়। তো বন্ধুরা, এই ফাঁকে একটু অল্প করে একটু চিনি দিয়ে দেব। চিনি দিলে পরে তরকারির স্বাদটা কিন্তু ঠিকঠাক হবে। যেহেতু নিরামিষ তরকারি করছি, তাই জন্য একটু চিনি দিলে টেস্টটা দারুণ হবে। তো কালারটা দেখুন এখনই কতটা সুন্দর রং হয়েছে, আর দেখতেও কিন্তু দারুণ সুন্দর হয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব দুটো কাঁচা আর পাকা লঙ্কা চিড়ে রাখা। তো বেশ দেখুন গ্রেভিটা একদম ফুটে উঠেছে। এই সময় আমি দিয়ে দেব যেই পনিরগুলো কেটে রেখেছিলাম, মানে কড়াইশুঁটির পনির, সেইগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে একটু মিশিয়ে নেব। এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেব, 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার আমি এটাকে খুলে নেব। বন্ধুরা, আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা আমার মাথা থেকেই বেরিয়ে গেছিল। এর মধ্যে কিন্তু আমি এখনো লবণ দিইনি। এবারে লবণ দিয়ে দেব স্বাদ মতো বা মাপ মতো। তো দেখুন বন্ধুরা, লবণটা দিয়ে দিলাম। আর এই ফাঁকে একটু দিয়ে দেব আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো, তাতে করে কিন্তু টেস্টটা দারুণ হবে আর খেতে বেশ দুর্দান্ত লাগবে। আর এখন আমি দিয়ে দেব, দেখুন যেই ধনে পাতাগুলো আমি ডাঁটিগুলো বেটে নিয়েছিলাম, ওই পাতাগুলো দেখুন দিয়ে দেব ওপর থেকে। দিয়ে মিশিয়ে নিয়ে আমি আবারও এটাকে 1 মিনিটের জন্য খুব ভালো করে ফুটতে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, একদম রেস্টুরেন্টের মতোই। একদম দেখুন কতটা সুন্দর, একদম নতুন ইউনিক। বন্ধুরা, আমি এটার নাম দিয়েছি মটর পনিরের একদম নতুন স্বাদের সবজি রেসিপি। তো রেসিপিটি আপনাদের কীরকম লাগলো কমেন্ট করতে ভুলবেন না। একবার হলো এইভাবে বাড়িতে ট্রাই করে খেয়ে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কীরকম লাগলো। একদম রুটি, লুচি, পরোটার সঙ্গে দারুণ লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে নেবেন। তো দেখুন বন্ধুরা, নামিয়ে নিলাম। ওপর থেকে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচানো। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে নেবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো।